ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শীতের 5 মেশালি সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি সবজি রান্না করে দেখাবো, আর রুই মাছ দিয়ে। তো প্রথমে কি কি সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আলু নিয়েছি, শিম নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি, একটি কালো বেগুন নিয়েছি, ফুলকপি, আর সাথে নিয়েছি ফুলকপির ডাঁটা। আমরা ফুলকপি রান্না করার সময় ডাঁটাগুলো ফেলে দিয়ে থাকি, তবে এই ডাঁটাগুলো রান্না করার পদ্ধতি আছে। এই ডাঁটাগুলো রান্না করে খাওয়া যায় আর খেতে ভীষণ ভালো লাগে। তো এই ফুলকপির ডাঁটাগুলো আমি ফেলে দেব না, এই সবজিটার মধ্যেই দিয়ে দেব। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সবকটা সবজি পরিষ্কার করে নিয়েছি, সাথে কেটে নিয়েছি, আর ফুলকপির ডাঁটাগুলো লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে 1 কাপ সরিষার তেল দিয়েছি। ফোড়নে দিলাম কালো জিরা। কালো জিরার পরিবর্তে গোটা জিরা দেওয়া যাবে। এখানে 5 ফোড়নটা দেওয়া যাবে, তবে মেথিটা বাদ দিয়ে দেবে। মেথিটা মুখে পড়লে খেতে খারাপ লাগে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার সবজিগুলো হালকা করে ভেজে নেব। এই সবজির ভেতরে শুধু টমেটোটা বাদ রেখেছি, বাকি সব সবজিগুলো একসঙ্গে ফ্রাই করে নেব। সাথে দেব হাফ চামচ পরিমাণে হলুদ আর হাফ চামচ পরিমাণে লবণ। এই লবণটা দেওয়ার ফলে সবজিগুলো ভাজার পর 50% সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি 1 কাপ সরষের তেল ব্যবহার করেছি। এই তেলটাই যথেষ্ট, এখানে আর তেলের প্রয়োজন নেই। আমি ভাজার পরে এই তেলেই সবজিটা রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট সময় হাতে ধরে সবজিটা ফ্রাই করে নিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। পরিমাণ এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা। হালকা যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওপর থেকে দেব কিছু গুঁড়ো মশলা। 1 চামচ পরিমাণে দেব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। গরম মশলা গুঁড়ো দেব হাফ চামচ। এবার সবজিটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এমনভাবে সবজিটা মশলার সাথে কষাতে হবে সবজি থেকে তেল বেরিয়ে আসবে। সাথে 2টো কুচি করা কাঁচা লঙ্কা আর 2টো কাঁচা পাকা টমেটো দিলাম। এই পর্যায়ে টমেটোটা গোটা থাকবে। টমেটোটা গলে গেলে সবজিটা খেতে অতটা ভালো হবে না। তোমরা কিছুক্ষণ পর লক্ষ্য করলে দেখতে পাবে খুব সুন্দরভাবে সবজিটা কষানো হয়ে গেছে, আর সবজি থেকে খুব সুন্দর কিন্তু ঘ্রাণ দিচ্ছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে 1 গ্লাস মতো জল। জল খুব বেশি লাগবে না, সবজিটা গামাখা হবে। এই সবজিগুলোর ভেতরে তোমরা তোমাদের পছন্দ মতো আরও অন্যান্য সবজিও দিতে পারো। টেস্ট খুবই ভালো লাগে, রান্না করাও খুব তাড়াতাড়ি হয়। এখানে 1 গ্লাস জল দিলাম। নাড়াচাড়া করে ভাজা মাছ দিয়ে দেব। ভাজা মাছটি কিন্তু অপশনাল, তোমরা এই পর্যায়ে নাও খেতে পারো, তবে মাছ দিলে এই সবজির টেস্ট আরও বেড়ে যায়। যে কোনো 5 মেশালি সবজিতে মাছ দিলে সেই সবজি খুব মজে যায় আর খেতে ভালো লাগে। তো বাড়িতে একবার এই রকম সবজি বানিয়ে নিও, বাড়ির সকলে আঙুল চেটে তো খাবে, সাথে আবার 1 চামচ ভাত বেশি খাবে। তো যাই হোক, এইরকম একটি সবজি বাড়িতে অবশ্যই বানিয়ে নিও। এখন শীতের সময় বাজারে অনেক সবজি পাওয়া যাচ্ছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।